কারণ আল্লাহর প্রিয় নবী সূর্যের আলোতে দাঁড়ালে ছায়া হতো না, চন্দ্রের আলোতে দাঁড়ালে ছায়া হতো না, কোনো বাতির আলোতে দাঁড়ালে ছায়া হতো না। আমার ছায়া আছে, আপনার ছায়া আছে, সবার ছায়া আছে, নবীর ছায়া নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছায়া নেই কেন? আমার ছায়া যদি থাকে মানুষের কদমের মধ্যে আমার ছায়া লাগবে, তাই আমার ছায়া নেই। কারণ চন্দ্র সূর্যের আলোতে মানুষের ছায়া হয়, চন্দ্র সূর্য যেহেতু নূরের, আর আমি নবীর ছায়াই জন্য হয় না, চন্দ্র সূর্য বানানো হয়েছে আমার নূর দিয়ে। নবীর বানানো মা খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠাইলেন বিবাহ বসার জন্য। বয়স 40, নবীর বয়স 25। প্রস্তাব পাঠালো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চাই, এই জন্য চাই অন্ধকার জীবনে আর আমি থাকবো না। শিরিক কি শিরিক, ওই পূজার ধর্মে আমি আর থাকবো না। 360টি দেবতার আমি মানব না, আমি এক আল্লাহ মানব, আমি নবীর কদমে ঈমান আনব, মুসলমান হয়ে আমার প্রিয় নবীকে স্বামী হিসাবে গ্রহণ করব। মা খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠাইলেন প্রিয় নবীর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী রাজি, নবীজি কি রাজি? আরো জোরে নবীজি কি রাজি? বয়স কত? 40, 40 শুরু। এখনো 5 ওয়াক্ত নামাজ আসেনি, এখনো 30 রোজা আসে না, শুরু হয়নি, এখনো সবে কদর শুরু হয়নি, আসেনি, এখনো কোরআন শরীফ নাজিল, কোরআন শরীফ নাজিল হওয়ার 15 বছর আগের কথা, তাজা তাজা কথা। আমার প্রিয় নবী রাজি হলেন। প্রিয় নবী রাজি হওয়ার পরে মা খাদিজাতুল কুবরার সাথে নবীর শাদী হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা প্রথমে স্বামী নবীর কদমে ছুঁয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন অন্ধকার পথে ছিলাম, অন্ধকার রাস্তায় ছিলাম, মান্না উজ্জাদা পতার পথের মধ্যে ছিলাম, এক আল্লাহ চিনার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কার আরব জাহানে যত সম্পদ, সব সম্পদগুলি আমি আপনার নামে দিলাম, সবগুলি যেন ইসলামের জন্য আপনি খরচ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের জন্য? ইসলামের। আরো জন্য কিসের জন্য? ইসলামের। ইয়া রাসূলুল্লাহ, হীরার ভান্ডার, মুক্তার ভান্ডার, স্বর্ণ রূপার ভান্ডার, সম্পত্তির সমস্ত সন্দুক সব কিছু আমি আপনার নামে অর্পিত করে দিলাম। শুধু ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে শুধু আমার একটা প্রার্থনা থাকবে, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, সেই দিন পৃথিবীর কোন মানুষ যেন আমার কাছে না আসে, আপনি শুধু নিজ হাতে আমি খাদিজাতুল কুবরাকে ভালো মতো গোসলটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলতে হবে। হুজুর, আপনি শুধু আমাকে গোসলটা দিবেন। সবাই জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আওয়াজ আরো সুন্দর হবে, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলে। আসলে আপনার মক্কা মদিনা দেখতে চান কিনা? ডান হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা মদিনা চাই কিনা? মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায়
তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব। আমার প্রিয় নবী, দু জানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মা খাদিজাতুল কুবরার প্রথম দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই আমাকে আপনি বিদায় গোসলটা দিবেন। আমি যদি মরে যাই আপনি আমাকে কম্বল দিয়ে মাটি দিবেন। আমি যদি মরে যাই কবরের সওয়ালের জবাব আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবী প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আমাদের মা কবরের জন্য চিন্তা করে, আর আমরা মালয়েশিয়া যেতাম চিন্তা করি, দুবাই, আবুধাবি, কাতার, সৌদি, জেদ্দা, রিয়াদ, ইরাক, ইরান, ব্রুনেই টাকার জন্য। মা খাদিজাতুল কুবরার চুলের মধ্যে একটা বড় ফাইল ছিল। আমার নবীর পানি পাওয়া মাত্র খাদিজার চুলগুলার পানিগুলা চষে ফেলত। আল্লাহর হিকমত। মা খাদিজাতুল কুবরা এইভাবে আমার নবীর খেদমত করতেন। নবীকে তিনি গোসল দিলেন সোমবারে। মা খাদিজা বলেন, যখন আমি নবীকে গোসল দিতাম পানিগুলা গাত থেকে পড়তে দেখতাম, হঠাৎ করে নজর যখন আমি নবীর চেহারার পানিগুলা বুঝতেছিলাম, নিচের দিকে নজর করে পানিগুলা নাই। ইয়া রাসূলুল্লাহ, এতগুলা পানি দিয়ে আমি আপনাকে গোসল করাইলাম, পানিগুলা গেল কোথায়? আমার পানিগুলা ফেরেশতারা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে নবীকে গোসল দিতেন, এইভাবে নবীর কদমের পানি মুছতেন। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা আমার নবীর পায়ের তলার মধ্যে তিনি এইভাবে যখন হাতে গলা দিতেন, মা খাদিজা বলেন, অনেক সময় আমি দেখতে পেতাম সমস্ত কদমের তালু মোবারকের দিকে নজর করে দেখতাম সপ্ত জমিনের গোড়া দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আয়নার ভিতরে দেখলে চেহারা দেখা যায়, আপনার কদমের দিকে নজর করলে তার সারা দেখা যায়। আমার নবী বলে, খাদিজা রে ও খাদিজা, কোনো চিল্লা না, ভালো মতো আমার কলবের দিকে তাকাও। যদি ভালো মতো দৃষ্টি দিতে পারো আমার আল্লাহ পর্যন্ত এখন দেখতে পাবা। আল্লাহু আকবার বলেন। উড়ে যায় বাংলার উড়ে যারে মদিনা, সবাই উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, আশিকদের সালাম দিও নবীজির পাক রওজা। জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদানা। কি বলতেছিলাম? আমার প্রিয় নবী মা খাদিজার ঘরে সালাম দিতেন। মা খাদিজা নবীজির খিলা নিয়ে সেখানে যাইতেন, এত কষ্ট করেছেন। কিছুদিন পরে মা খাদিজা ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন আমার নামের ইন্না লিল্লাহ মানুষে পড়বে সে চিন্তায় থাকে, ইন্না লিল্লাহ পড়বে। মা খাদিজা ইন্তেকাল হলেন। আল্লাহর নবী মা খাদিজাকে গোসল দেওয়ার ওয়াদা। আল্লাহর নবী নিজ হাত মুবারকে মা খাদিজাকে তিনি গোসল দিলেন, কম্বল খানা দিয়ে তিনি সুন্দর করে কাপড় দিলেন, নিজে জানাজা পড়াইলেন।
এবার মা খাদিজার লাশ মুবারক নিয়ে জান্নাতুল মুআল্লার দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম নবীর পেছনে পেছনে। চট্টগ্রামে দোয়াটা আছে, আমাদের দেশে মাঝে মাঝে যারা সুন্নি তারাই দোয়া পড়ে। যদি মুর্দারের লাশ যখন কবরের দিকে জানাজার দিকে রওনা হয়, তখন পিছে পিছে একটা স্লোগান হয়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমাদের রব, নবী আমাদের নবী, তিনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। আসবে? কেউ আসবে না। মা খাদিজার লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে নেওয়া হলো। কবরের পশ্চিম পাশে লাশটা যখন রাখা হলো, আমার ভাইয়েরা, লাশ যখন কবরের পাড়ে নেয়, কিতাবের মধ্যে আসে লাশে তখন চিৎকার মারে, ও জিন্দাবাদ, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ের জামাই, এত নিষ্ঠুর কিভাবে হইলি? আমারে কিভাবে এখন কবরের ভিতরে তুই সরাই দিবি? আমার নবী ডাক দিয়ে বলল, মা তুই মত কাঁদিস না। কেউ যদি তোর জন্য কবরে না থাকে, চোখটা ভালো মতো খুলিয়া দেখ, আমি রাসূল তোর কবরের ভিতরে তোর জন্য আমি হাজির আছি। জান্নাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ওজন্য হাট পুকুরিয়ার ভাইরা, হাট পুকুরিয়ার মা বোনেরা, ফাইল গাছের মা বোনেরা, দৌড় থানার মা বোনেরা, কোন স্বামী যদি মরার আগে স্ত্রী মরে, নসিব বালা। হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি তার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ রে, এই পরিবার আমাকে অনেক কষ্ট করে পাক করে খাওয়াইছে, এই পরিবারের উপর দাবি নাই, আল্লাহ রে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ রাসূল বলে, স্বামী যদি স্ত্রীকে যদি কবরের পাড়ে দাঁড়িয়ে ভালো বলতে পারে, বেগাইরে হিসাব, কোন হিসাব ছাড়া ওই মেয়ে যাবে জান্নাতে। তবে স্ত্রী হতে হবে নেককার, আবেদা, নামাজি, পর্দানিশীন, মাথায় কাপড় দেনেওয়ালা, গলার আওয়াজ ছোট করেওয়ালা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এখন তো অনেক মহিলা আছে মাইকের মতো গলা কইরে ডাক দেয়, ভাই আবাসের মতো, বাপরে বাপ। আমার দেশে একটা হাজির নাম করতাম না, কাশিনে যেতেছি। একদিন ডাক দিয়েছে, আর আমি বেশি জন্মেছিল, কি ওটা কি আওয়াজ হয়েছে, কোথায় আওয়াজ হয়েছে, হ্যাঁ সর্বনাশ, তো মাইকের স্বাস্থ্য এর মতো। মাইকের স্বাস্থ্য আমরা আন্তর্জাতিক নাম দিছি, তো একটু কথা না হলে আন্তর্জাতিক কেমন হবে? জন্য আল্লাহর নবী বলেন, কোন মহিলার আওয়াজ যদি বেগানা পুরুষ কানে শুনে, কবরে 70 গজ নম্বর একটা স্বর্গ হবে। ওই 7টা সর্পের 7টা মুখ হবে, এক একটা মুখের মধ্যে 70টা জিহ্বা থাকবে, এক একটা জিহ্বার মধ্যে 70টা করে, জিহ্বার মধ্যে 70টা করে দাঁত থাকবে, এক একটা দাঁত হবে বড় বড় দিঘির মতো। আর ওই আযাবী মহিলা হবে বড় একটা পাহাড়ের মতো। নাইকুল যেভাবে নাইকুলের মালার থেকে কোরআনে দিয়ে নাইকুল কোরায়, ওইভাবে সর্ব তার গলার থেকে গোস্তগুলা খামসাই খামসাই খাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই মহিলার এই অবস্থা কেন? ওই বেগানা পুরুষ কেন তার আওয়াজ শুনছে? মা বোনেরা সাবধান, ওই পুরুষের চোখগুলা বড় বড় দিঘির মতো হবে। যে পুরুষ নিজের স্ত্রীর দিকে ভালো মতো খেয়াল করে নেই, পর মহিলার উপর লোভ করে, পর মহিলার রূপসের উপর লোভ করে বিভিন্ন খেয়ালের জানা করেছে, তার চোখগুলা বড় বড় দিঘির মতো হবে, বড় বড় 70 গজওয়ালা তীর ফিট করা হবে।
প্রতি মুহূর্তে 70টা তীর তার চোখের মধ্যে দংশন করবে। ফেরেশতারা বলবে তার চোখের আযাব কেন? কই বেগানা মহিলার দিকে নজর করছে। আমার সুন্নি মা বোনেরা, ভাই বাবারা, হাতে ধরে পায়ে ধরে গেলাম, এই সমস্ত গুনাহ যেন আমাদের না হয়। জোরে বলুন আমিন। আমার কথা কোনো মনে কষ্ট আছে? এটা আজকে যখন সিডি হইতেছে কিছু দিবে বিদেশের বাইরে শোনার দরকার। এই জন্য আমার বাইরে মৌতকে সবসময় চিন্তা করবেন, হায়াতের জন্য চিন্তা করবেন না, মৌতের জন্য চিন্তা করবেন। কখন মরবেন, কিভাবে মরবেন, কোন জায়গার মধ্যে মরবেন, এই চিন্তা করবেন। আল্লাহর কাছে আমরা কাঁদি, আল্লাহ যেন আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা কবরে সবিরা সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেয়। আমিন জোরে কোন আমিন। আর জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মা খাদিজাতুল কুবরার লাশ কোথায়? কবরের। জোরে বলুন না কোন পারে? আসলে ওয়াজ আরো করতাম না। মা খাদিজাতুল কুবরার লাশ কোথায়? কবরের পশ্চিম পাশে। মা খাদিজা নবীজির কাছে ওয়াদা নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি গোসল দিবেন, আমার জানাজা নামাজ আপনি পড়াবেন, আপনার কম্বল দিয়ে গোসল দিবেন, এবং কবরের মধ্যে যদি সওয়াল হয় আমি সওয়ালের জবাব দিব না। আপনি রাসূল, আমি খাদিজার পক্ষ থেকে মুনকির নকির সওয়ালের জবাব দিবেন। সুবহানাল্লাহ। কবরের পাড়ে আনছে, আনার পরে লাশটা কি হঠাৎ ফেলে দে? আমি দেখি যদি হঠাৎ ফেলে দে অবস্থা কি কার্য একদিন বিরাট খুনাখুনি লাশ আরোই ছিল। তিনজন মানুষ খাটের থেকে লাশ নিচ্ছে, আবার তিনজন মানুষ কবরে নেমে খাটটা লাশ দিচ্ছে। এই কঠিন মুসিবতের, এই কঠিন সময়ের মধ্যে আমার সুন্নি বাবারা গভীর মনোযোগ এদিকে চান। আমার ভাইরা লাশ কবরে রাখে দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, যখন কবরের মধ্যে লাশটা দেওয়া হচ্ছে, সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কতগুলা লাশ কবরে দিতে আমার খুব মায়া লাগছে। বেচারা বৌরিশ রহমতের দরবারে মাহফিল মিলাদে যতক্ষণ বসবেন কুয়াশা যেমনি পড়ে গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমিন বলুন আমিন। কার উসিলা কখন দোয়া কবুল হয় জানেন কে? আল্লাহ। আল্লাহ কে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও সুন্নি ভাইরা, পৃথিবীর শেষ আখিরাতের প্রথম দিনে দোয়াটা যখন পড়া হচ্ছে, আমার প্রিয় নবী দুজন বাচ্চা নবী সেখানে দাঁড়িয়ে আছেন, মা খাদিজাতুল কুবরাকে দিচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে দেওয়া হচ্ছে, আপনি তো উপরে আপনার মিল্লাতে দেওয়া হচ্ছে। আমার নবী বলে, সাহাবীরা ও সাহাবী, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে খাদিজার লাশ যখন কবরে দিচ্ছে, খাদিজাকে তোমরা জিজ্ঞাসা করো, আমি নবী যেমন উপরে দেখা যায় তেমন ভিতরে দেখা যায়। আল্লাহু আকবার বলে। আমি উপরে আছি, কবরে আছি, না না, এই মুহূর্তে আমি বেহেশতের ভিতরে আছি, এই মুহূর্তে সাত আসমানে আছি, খোদার সব জায়গায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ে
আবার ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আপনার কাছে, তবে সব জায়গায় আছে। সুবহানাল্লাহ। উপরে আছে, নিচে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মা খাদিজাকে কবর দেওয়ার পরে আমার সুন্নি বাবারা, সুন্নি ছাত্র বাবারা, তোমরা সবাই জোরে জোরে বলো, আমার মাদ্রাসার হুজুর ভাইয়েরা আছেন, হাফেজে কোরআন ভাইয়েরা আছেন, অনেক ইমাম সাহেবগণ আছেন, অনেক প্রফেসর অধ্যক্ষ মাস্টাররা রয়েছেন, সবাই একটু জোরে জোরে বলুন, একটি মানুষের লাশকে কবর দিয়ে দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম, বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার করুন, আল্লাহু আকবার। এটাতে যাইতে হবে, বিদেশ কেউ জানবা না জান, কিন্তু কবরে যাওয়া লাগবে, যাইতে হবে অবশ্যই, অবশ্যই। হুজুর হইলেও যাইতে হবে। কয়েকজন মানুষ বাংলাদেশে মাটি দিতে আমার খুব কষ্ট হয়েছে, এর মধ্যে একজনকে মাটি দিতে আমার কষ্ট হলো, আমার মুর্শিদ কিবলা বেশাল মাদানী, যিনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি ওয়াহাবি সুন্নি প্রার্থীকে শিখিয়েছেন, যার ডানে বামে শাহপুরের কালিয়াপুর হুজুর কেবলাগঞ্জ বসে থাকতেন। ওই আল্লাহর ওলি যখন মাটি আমরা দিচ্ছি না, মনে হচ্ছে যেন পূর্ণিমা চাঁদের টুকরো দিচ্ছি। প্রায় 24 ঘন্টার মতো মাটির উপর রাখছিলাম, চেহারার মধ্যে কোনো মলিন আসেনি, যত ঘন্টার পর ঘন্টা হচ্ছে আলোময় চেহারা হয়ে যাচ্ছে। 11 মাস 13 দিন পরে কবর যখন পাকা করতেছিলাম, হুজুর কাবলার লাশ মোবারক পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আমি আবু সুফিয়ান হুজুর কাবলার বাম পায়ের আঙ্গুলগুলা টানছিলাম, আঙ্গুল যখন টান দিয়েছি পুরো বডিটা তখন লড়েছে। খোদার কসম রে, একটা পশম পর্যন্ত আবেশার পছরে জোর বলো সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আরেকজন ব্যক্তিকে মাটি দিতে কষ্ট হলো, শাহপুরের ডক্টর আহমদ প্যারা বগদাদি, উনি বাগদাদ শরীফের দৃষ্টিতে আমার পীর ভাই ছিলেন, ওনার মুর্শিদ যিনি, আমার মুর্শিদ তিনি খেলাফতের মুর্শিদ, ওনাকে খেলাফত দিয়েছেন ইরাকের আব্দুর রহমান আল গিলানি, উনি আমাকেও খেলাফত দিয়েছেন আব্দুর রহমান আল গিলানি লিখিত ভাবে। আমার ভাইয়েরা, যেই দিন তিনি ইন্তেকাল করেন, এই শহীদুল্লাহ পীর সাহেবের কাছে আমি ছিলাম, ওই দিন কালিয়াপুর মাহফিল ছিল। হঠাৎ করে শুনেছিলাম ওই বড়ুয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে ফোন করছে, হুজুর পেয়ারা সাহেব তো আর দুনিয়ার মধ্যে নাই। আমি খবর শুনি আমার শহীদুল্লাহ ভাইজানকে বললাম, উনি তাড়াতাড়ি মাইকে গিয়ে বললেন শাহপুরের হুজুর কাবলা মারা গেছেন। আমি তাড়াতাড়ি মাহফিল শেষ করে আসলাম, এসে দেখলাম পূর্ণিমা চাঁদের মতো যেন একজন আশিক রাসূল বাচ্চা, ওনার কোথাও জুনি দিলেন, হাতের মধ্যে দৌড়ালাম, মনে হচ্ছে যেন আশিক রাসূলের মৃত্যুর কথা শুনেছিলাম, আজকে ডক্টর আহমদ প্যারা তাদের মধ্যে একজন, আমার নবীর দিদারে চলে যাচ্ছে। নবীর প্রেম আছে কিনা? আরো জন আছে কিনা? আরেকজন ব্যক্তি আমি দেখেছি, আমার মুর্শিদ কিবলার খলিফা চট্টগ্রামের আল্লামা নুরুল ইসলাম হাশিমি কিবলা মাদ্দাজিল্লাহ আলাইহির ছোট ভাই হুজুর কিবলা আল্লামা আমিনুল ইসলাম হাশিমি, তিনি ইন্তেকাল হয়েছেন চট্টগ্রাম। আপনার কি নাম, কোন জায়গা? ও বাবু, অক্সিজেন, অক্সিজেনের কাছে উনি ইন্তেকাল হয়েছে। ওনার ছেলেরা বলেছেন, আব্বা জান আপনি যদি মারা যান, ঢাকার থেকে আপনাকে নিব বরফ দিয়ে, অনেক কিছু দিয়ে। উনি বলেছেন খবরদার, আমি যদি 7 দিনে যদি দুনিয়ার মধ্যে থাকি, একটু বরফ দিও না।
যত গরম পড়ে ততই আমাকে বরফ দিও না, কারণ আমি আজীবন নবীর গোলামি করেছি। যদি দুনিয়ায় থাকতে যদি ফসে যাই তাহলে কিসের আশা করে হলাম? প্রয়োজনে যদি 100 বছরও যদি রাখো, হাসিমের গায়ে বরফ দিও না।